হবে যদি একটি শহরে একজন কুখ্যাত গ্যাংস্টার এবং একজন পুলিশ অফিসার এর মাঝে একজন সিরিয়াল কিলার এসে পড়ে, যে অগণিত মানুষকে মারতে থাকে, যাকে খুঁজতে খুঁজতে পুলিশ এবং গ্যাংস্টারদের রাতের ঘুম হারাম হয়ে যায়। শেষ পরিণতি কি হয়েছিল, সেই সাইবার কিলারের এই সকল বিষয় নিয়ে সত্য অবলম্বনে তৈরি হয়েছিল দ্য গ্যাংস্টার, দ্য কপ, দ্য ডেভিল। মুভির শুরুতে দেখা যায় রাস্তায় এক কালো গাড়ি পেছনে থেকে এসে সাদা গাড়িতে ধাক্কা মারে, এটিকে ড্যামেজ করে দেয়। সাদা গাড়ির চালক বের হয়ে গাড়ির ছবি তুলতে থাকে ইন্স্যুরেন্স এর টাকার জন্য, কিন্তু সেই ড্রাইভার সাদা গাড়ির ড্রাইভারকে এলোপাথারি ভাবে চাকু দিয়ে জখম করে মেরে ফেলে। পরের দিন সকালে ক্রাইম স্পটে আসে পুলিশ অফিসার টাইসন এবং সেখান থেকে বিভিন্ন রকম প্রমাণ জড়ো করতে শুরু করে। পরের দৃশ্যে এন্ট্রি হয় গ্যাংস্টার ফুংসুকে। সে তার প্রতিপক্ষের কাছে তাদের সমস্যার সমাধানের জন্য যায়, কিন্তু তাদের দলের দুইজন একজন আরেকজনের সাথে ঝগড়া করতে শুরু করে। ফুংসুক প্রথমেই তার দলের লোককে মারে, পরে তার প্রতিপক্ষ দলের লোকের দাঁত তুলে নেয় এবং দাঁতটি মদের গ্লাসে রেখে দেয়। এই দেখে প্রতিপক্ষ দলের লিডারের মাথা নষ্ট হয়ে যায় এবং ফুংসুক যা বলে তাই মেনে নেয়, সাথে মদের গ্লাস থেকে মদটা খেয়ে নেয় যেটাতে দাঁত রাখা হয়েছিল। মিটিং শেষ করে ফুংসুক গাড়িতে নিয়ে একাই বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তার পেছন থেকে একটি গাড়ি তার গাড়িতে ধাক্কা মারে। ফুংসুক গাড়ি থেকে নেমে দেখে সামান্য ড্যামেজ হয়েছে, তাই সে তাকে কিছু না বলে গাড়িতে উঠে গেলেই তখন অন্য গাড়ির ড্রাইভার তার উপর পেছন থেকে হামলা করে, কিন্তু বেচারা জানতোই না এটা গ্যাংস্টার ফুংসুক। ব্যাস আর কি, ফুংসুক তার ইচ্ছা মতো মারতে থাকে হামলাকারীকে, তাকে চাকু দিয়ে মারে এবং ফুংসুক ও তার বুকে চাকু বসিয়ে দেয়। হামলাকারীর অবস্থা বেহদ দেখে সে সেখান থেকে পালিয়ে যায়। লোকজন ফুংসুককে হাসপাতাল নিয়ে যায় এবং সেখানে ভর্তি করে। উনি যখন তার চিকিৎসা করছিল তখন একজন লোক এসে তাকে দেখে ফেলে, তাই কিলার তাকে মেরে ফেলে। পরের দিন সকালে ফুংসুকের জ্ঞান ফিরলে সে বলে এটা তার কোনো প্রতিপক্ষ দলের কাজ নয়। সে সবাইকে হামলাকারীর গাড়ির নাম্বার দিয়ে দেয় এবং তাকে ধরে নিয়ে আসতে বলে। এদিকে টাইসন ফুংসুকের কাছে হামলা কাহিনী জানতে চায়, ফুংসুক তাকে কিছু বলে না। অন্যদিকে সে কিলারকে স্কেচ বানিয়ে নেয় এবং তার দলের সবাইকে এই স্কেচটি দিয়ে দেয় এবং তাকে ধরে আনতে বলে। অন্যদিকে কিলার আরো দুইজনকে মেরে ফেলে এবং ঘটনাস্থলে তার খুন করা চাকুটি পড়ে যায়। টাইসন বুঝতে পারে ফুংসুকের ওপর এই একই কিলার হামলা করেছিল এবং এই কেস নিয়ে আরো ভালোভাবে কথা বলার জন্য তার সাথে দেখা করতে চায়, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয়ে উঠছিল না। তাই সে ফুংসুকের ফ্যাক্টরিতে পুলিশের রেড দেয়। ফুংসুক এটা জানতে পেরে টাইসনের সাথে মিট আপ করার জন্য রাজি হয়ে যায়। তাই ফুংসুক তাকে জানায় তাকে যে লোকটা অ্যাটাক করেছে সে এক সিরিয়াল কিলার, কিন্তু ফুংসুক এটা আগে থেকেই জানত। যাই হোক, ফুংসুক কিলারের গাড়ি এবং সেই চাকুটি পেয়ে যায়, তাই সে টাইসনকে আসার জন্য ফোন দেয় এবং বলে আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ আছে এবং আমি জানি তোমার কাছেও কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ আছে। আমরা দুজন মিলে কিলারকে খুঁজে বের করব, কিলার যে আগে পাবে কিনা তার হবে। অন্যদিকে ফুংসুক তার প্রতিপক্ষকে মারার জন্য লোক পাঠায় কিলারের চাকু দিয়ে, যেটা তার লোক পেয়েছিল। এরপর টাইসন ফুংসুকের বাসায় এসে তার সাথে মারামারি করতে থাকে, কারণ টাইসন বুঝতে পেরেছিল তার লোকদেরকে ইচ্ছে করেই চাকুটি দিয়েছিল। ফুংসুক বলে সময় হলেই সব জানতে পাবে, এমনটা কেন করেছি। টিভিতে সে দেখছিল একজন গ্যাং লিডারকে খুন করা হয়েছে, কিন্তু সেখানে সেই কিলারের নাম উল্লেখ করা হয়েছে। কিলার এই বিষয়টি মোটেও ভালো লাগেনি, কেউ তার নাম ব্যবহার করে কোনো খুন করলে তার অনেক রাগ হয়। তাই সে সেই লিডারের বাসায় যায় যাকে খুন করা হয়েছে, তার শেষ বিদায়ের জন্য শোকসভা আয়োজন করা হয়েছিল। সেই লিডারের দলের একজনের কাছে যায় এবং তাকে একটা ছোট চিরকুট দেয়, যেখানে লেখা ছিল তোমাদের বাসায় খুন করেছে আমার চাকু দিয়ে, কিন্তু মার্ডারটা আমি করিনি। এই বলে সে ফুংসুকের দিকে তাকায়। অন্যদিকে কিলারের ফিঙ্গারপ্রিন্ট এর রিপোর্ট চলে আসে। টাইসন ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে দেখে এই লোকের মেশিন কমপ্লেন অনেক দিন আগে থানায় লেখা হয়েছিল। সেই সূত্র ধরে এই লোকের বাসায় যায়, সেখানে সব আজব জিনিস দেখতে পায়। সেখানে এই লোকের একটি ফ্যামিলি ফটো ছিল। সে ধ্বংস এর দেওয়া স্কেচের সাথে তার পাওয়া এই ছবিটিকে মিলিয়ে দেখে এবং দুইটা ছবিতে একই লোক ছিল। তা একদিন ফুংসুক বৃষ্টির ভেতরে ছাতা নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিল, কারণ তার গাড়িটি নষ্ট হয়ে গেছিল।
তার পাশে আরেকটি মেয়ে ছাতা ছাড়া ভিজছিল এবং দংশুকের মায়া হয় তার ছাতাটা মেয়েটিকে দিয়ে দেয়। প্রথমে সে না করলেও পরবর্তীতে ছাতাটা নিয়ে নেয়। কিছুক্ষণ পর বাস এসে গেলে মেয়েটি তাকে ধন্যবাদ দিয়ে বাসে উঠে। সেই বাসে ওই কিলারটিও ছিল। রাতে ধংসুক তার লোকজনের সাথে ডিনার করার সময় সে টিভিতে দেখতে পায় আরো একটি মৃত্যুর খবর এখনো হচ্ছিল। মৃত মেয়েটি পাশে তার ছাতাটি দেখতে পায়। এটা দেখে ধংসুকের মাথা পুরোপুরি খারাপ হয়ে যায়, কারণ এটা সেই ছাতাটা যেটা ধংসুক একটা মেয়েকে দিয়ে সাহায্য করেছিল। ধংসুক বুঝতে পারে এই মেয়েটিকে খুন করেছে একই কিলার। সে এই কিলারকে পাগলের মতন খুঁজতে থাকে। অনেক খোঁজার পরেও কিলারকে কোথাও সে খুঁজে পাচ্ছিল না। তখন এক হোটেলের রিসিপশন থেকে ফোন আসে, কিলার এখানে আছে। ধংসুক সব লোকজনকে নিয়ে সেই হোটেলে গেলে সেখানে দেখে কিলার রুমে নেই। তারা ফাঁদ পেতে বসে থাকে কিলারকে ধরার জন্য। গভীর রাতে কিলার হোটেলের সামনে আসে। সে এত নিস্তব্ধতা দেখে বুঝতে পারে কিছু একটা ঝামেলা আছে। সে যখন ওই গাড়ি ঘোরাতে যাবে, ধংসুক তার গাড়ি দিয়ে তাকে থামানোর চেষ্টা করলে সে ব্যর্থ হয়। অনেক কষ্টের পর ধংসুক তার গাড়ি দিয়ে কিলারের গাড়িকে ধাক্কা দিয়ে উড়িয়ে দেয়। কিলার তার গাড়ি রেখে দৌড়ে পালায়। তারাও তার পিছনে দৌড়াতে থাকে। কিলার ধংসুকের দলের এক লোককে চাকু মেরে আহত করে পড়ে। ধংসুক তার কাছে গেলে সে বলে সেও তাকে আহত করেছে, তার শরীর থেকেও রক্ত পড়ছে। ধংসুক সে রক্তের ফোঁটা অনুসরণ করতে করতে এগোতে থাকে। হঠাৎ সে লক্ষ্য করে একটা হোটেলে সামনে দুইজন মহিলা গান গাচ্ছে। তাদের চেহারাতে একটা ভয় ভয় ভাব আছে। অন্যজন আবার কান্না করছে। ধংসুক বুঝতে পারে। সে ভেতরে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলে সে কোথায়, তারা বাথরুমের দিকে ইশারা দেয়। এবার অপেক্ষার পালা শেষ। ধংসুক লাথি নিয়ে দরজা ভেঙে দরজার উপর দিয়ে তাকে মারতে শুরু করে। সে সেখান থেকে তার ফার্ম হাউসে নিয়ে আসে। সেখানে ধংসুক কিলারকে মারতে থাকে। তাইসুন সরাসরি তার ফার্ম হাউসে ঢুকে পড়ে এবং ধংসুকে গাড়ি দিয়ে ধাক্কা মারে। সেখানে ধংসুক অজ্ঞান হয়ে পড়ে। তখন তাইসুন কিলারকে নিয়ে সেখান থেকে থানায় চলে আসে। পরের দিন দেখানো হয় অনেক কষ্ট করে কিলারকে কনফেস করার চেষ্টা করলো। কিলার সবকিছুই অস্বীকার করে এবং ভবিষ্যতে যেন তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে তাই কিলার তার হাতের আঙ্গুলগুলো আস্তে আস্তে পুড়িয়ে ফেলতে শুরু করে যাতে ফিঙ্গারপ্রিন্ট না ম্যাচ করে। মোট কথায় কিলারের এগেইনস্টে যেন কোনো রকম প্রমাণ না থাকে। পরের দিন কোর্টে শুনানির সময় কিলার বলে, আমি কোনো খুন করিনি, আমি মানসিকভাবে অসুস্থ। আমার বাবা আমাকে ছোটবেলায় এমন ভাবে টর্চার করেছে যে ভয়ে আমি মানুষের সাথে কম মিশি এবং কথা কম বলি এবং এর ফায়দা নিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে। কিলারের এই কাজটা কোন রকম প্রমাণ ছিল না। এমন সময় সাক্ষী হিসেবে আসেন ধংসুক। কিলার তাকে মারার চেষ্টা করেছিল। কিলারের পক্ষের উকিল বলে, আমরা একটা গ্যাংস্টারের কথা কিভাবে বিশ্বাস করব? ধংসুক বলে তার জামা খুলে দেখায় কিলার তাকে এখানে চাকু দিয়ে মেরেছে। সে নিরাপত্তার জন্য কিলারের বুকে চাকু দিয়ে আঘাত করেছিল, যার দাগ এখনো আছে। চেক করা হলে সেখানে প্রমাণ পাওয়া যায়। প্রথমে যে গ্যাং লিডার লোককে কিলার চিঠি দিয়েছিল সেই চিঠিটি কোর্টে দেখানো হয়। সেখানে লেখা ছিল, আমার চাকু দিয়ে অন্য কেউ তোমাদের লিডারকে মেরেছে। এই কাগজটি প্রমাণ হিসেবে আদালতে দেখানো হয়। আদালতে সবকিছু প্রমাণ হলে কিলারকে ফাঁসির আদেশ দেওয়া হয় এবং ধংসুককে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কিছুদিন পর কিলার যে জেলে ছিল সেই জেলে একজন আসামিকে আনা হয়। সে যখন জেলে নামছিল তখন জেলের সব আসামি মাথা নিচু করে তাকে সম্মান দেখাচ্ছিল। সে আর কেউ নয়, গ্যাংস্টার ধংসুক। তাইসুনের সাথে ধংসুকের কথা হয়েছিল যে সে যদি আদালতে সাক্ষী দেয় তাহলে কিলার যে জেলে আছে ওই জেলে রাখা হবে এবং তাইসুন সে একই কাজও করেছে। পরের দিন দেখানো হয় কিলার গোসল করছিল। এমন সময় ধংসুক দড়ি দিয়ে কিলারের কাছে যায়। কিলার তখন বুঝতে পারে তার সময় শেষ হয়ে এসেছিল। তখন ধংসুকের ডেভিলের মতন হাসি দিয়ে শেষ হয় দ্য গ্যাংস্টার দ্য কপ দ্য ডেভিল। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবে এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।